অষ্টম শ্রেণী কোষে দেখি 5.3-6 আমরা 10 অঙ্কটা এখন দেখব যে 1 + 9x + 27x² + 28x³ এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে আমরা 1 + 9x + 27x² + 28x³ কে আমরা 27x³ + x³ এ ভেঙে দিতে পারি। দেন এখানে 1 কে যদি আমরা লিখি 1² প্লাস আমরা এটাকে লিখতে পারি 1 এর কিউব 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই যে 1 থেকে 27x³ পর্যন্ত আমরা এটাকে এই ফর্মুলাতে ভেঙে লিখলাম, আর x³ আমাদের যেরকম রয়েছে সেরকমই থাকবে। এই পুরোটা কিসের ফর্মুলায় পড়ে? পুরোটাই আমরা যদি দেখি এই অবধি সেটা হচ্ছে 1 + 3x এর হোল কিউবের ফর্মুলায় পড়ছে, অর্থাৎ a + b এর হোল কিউব প্লাস হচ্ছে এখানে হচ্ছে x³। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a³ + b³ a³ + b³ এর ফর্মুলা হয় হচ্ছে a + b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এই ফর্মুলা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 + 4x, এটা যদি a + b এর হোল স্কোয়ারে ভেঙে দিই তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস x মাইনাস 3x² প্লাস x²। এটাকে যদি মডিফিকেশান করে আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে 1 + 4x, তারপরে আমরা এখান থেকে লিখতে পারি 1 + 6x + 9x² মাইনাস x মাইনাস 3x² প্লাস x²। তাহলে 1 + 4x যেরকম রয়েছে এখানে ইন্টু আমরা যদি দেখি x 6x থেকে যদি মাইনাস হয়ে যায় তাহলে 1 + 5x 9x² আর x² হয় 10x², সেখান থেকে 3x² গেলে পড়ে থাকে হচ্ছে 7x²। তাহলে আমরা যদি দেখি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট হচ্ছে এখানে যদি দেখি x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x³ মাইনাস 8y³ মাইনাস y³ অর্থাৎ মাইনাস 9³ 8y³ এবং y³ ভেঙে দিলাম মাইনাস 3xy ইন্টু x মাইনাস y, অর্থাৎ এটা যেরকম আছে সেই রকমই রেখে দিলাম। নেক্সট হচ্ছে আমরা যদি ফর্মুলাতে ফেলি তাহলে x³ মাইনাস y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y মাইনাস 8y³। তাহলে এটা যে ফর্মুলায় পড়ে সেটা হচ্ছে a³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু b³। তাহলে এটা x মাইনাস y এর হোল কিউব মাইনাস 2y এর হোল কিউব, 8কে লেখা যায় 2y এর হোল কিউব। তাহলে a³ মাইনাস b³, তাহলে a মাইনাস b, আর তারপরে আমরা লিখব এখানে হচ্ছে a² প্লাস a b প্লাস b²। পরের লাইনে x মাইনাস 3y, আর এখানে যদি আমরা লিখি যে a² মাইনাস 2ab প্লাস b² প্লাস 2xy মাইনাস 2y² প্লাস 4y²। এটা আমরা এখানে পেলাম।
তাহলে এই মাইনাস 2xy প্লাস 2xy কেটে গেল, আর এখান থেকে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 3y স্কোয়ার। এটাই কি আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12, 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমরা যদি 8 একটা মাইনাস কমন নিই তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এটা পাই। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল কিউব, আর 8কে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব মাইনাস a মাইনাস বি এর হোল কিউব। এটা আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে a কিউব মাইনাস বি কিউব, সেক্ষেত্রে আমরা কি লিখব? a মাইনাস বি, তারপরে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 2 মাইনাস এ প্লাস বি, আর এখানে করলে হবে 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে a মাইনাস বি এর হোল স্কোয়ারে ভেঙে দিলাম। তাহলে আমাদের আর এখান থেকে কোনো সিম্পলিফাইয়ের কোনো ব্যাপার নেই, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13 কি বলছে? যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব বি কিউব। এখানে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ারের হোল কিউব, তাহলে 3 ইন্টু 2 6 হচ্ছে, প্লাস 3 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 6কে লিখতে পারি বি স্কোয়ারের কিউব, আর এখানে এ কিউব ইন্টু বি কিউব যেরকম আছে সেই রকমই থাকলো। এটা লেখার কারণ কি এইভাবে ভেঙে দেওয়ার? যাতে আমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে পড়ে। তো এখানে এ আর বি তো হবে না, এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব প্লাস এ বি এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল। তাহলে আমরা এখন এখানে ফর্মুলা লিখব যে এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু, তারপরে পাবো হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যদি দেখি সেই রকমভাবে কোনো রকম আর এটা শর্ট হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, আর এটা যেরকমই আছে যে এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় উৎপাদক। কোশ্চেন নাম্বার 14 আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, তাহলে এক্স টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব প্লাস 27 হচ্ছে 3 এর কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কি আমার কি ফর্মুলা? যে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 9। খুবই ছোট একটি অঙ্ক, এটা হচ্ছে এর নির্ণেয় উৎপাদক। কোশ্চেন নাম্বার 15 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটা কিন্তু খুবই একটি ভালো অঙ্ক। আমরা প্রথমে এটাকে করতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার
মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার। এটা থেকে আমরা কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার আমরা এ কিউব মাইনাস বি কিউব এবং এ কিউব প্লাস বি কিউবের নর্মাল ফর্মুলা লিখে দেবো, যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই একটা পার্ট। আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ নর্মাল যে ফর্মুলা পড়ে আমাদের সেই ফর্মুলা লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটিই হচ্ছে কি আমাদের নির্ণেয় উৎপাদক। গণিত প্রবাহ অষ্টম শ্রেণী কোষে দেখি 5.3 এর 6 বীজগণিতিক রাশিমালার যে উৎপাদকে বিশ্লেষণ, তার শেষ দুটি অঙ্ক অর্থাৎ 16 এবং 17 আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো এখানে রয়েছে x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12। তাহলে আমরা প্রথমে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস বি, এইভাবে আমরা লিখতে পারি। পরবর্তীতে এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার। এবং আমরা এই যে পার্টটা রয়েছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ারের হোল কিউব। এটা লেখার কারণ হচ্ছে যেহেতু মাইনাস রয়েছে, এই পোর্শনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভাঙতে পারবো, আর এটা যেহেতু প্লাস রয়েছে সেহেতু সরাসরি আমরা কিউবের ফর্মুলাতে ফেলে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর এখানে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আমরা পাবো হচ্ছে এখানে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে ইন্ডিভিজুয়াল এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা কি পেয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে আমরা ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট হচ্ছে আমাদের এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। তো এই যে প্রথম পার্টটা রয়েছে, এটা এ কিউব মাইনাস বি কিউবে সরাসরি ফর্মুলায় পড়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এটা একটা পেলাম। এই যে পার্টটা রয়েছে
মাইনাস এম, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাতে পড়ে যাবে। আর পরের যে পার্টটা রয়েছে সেটা যেরকম রয়েছে ঠিক সেরকমভাবে আমরা সেটাকে কি করলাম, এখানে লিখে দিলাম। নেক্সট হচ্ছে আমরা কি করতে পারি, যদি এই একটা পার্ট, এই একটা পার্ট এবং এই একটা পার্ট, এই তিনটে পার্ট থেকে যদি খেয়াল করি আমরা এম মাইনাস এন কমন নিতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এম মাইনাস এন কমন নিতে পারি। তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম প্লাস এন প্লাস এন ইন্টু এম মাইনাস এন। এখানে কি ব্যাপারটা হলো, এখানে যেহেতু এম মাইনাস এন এর হোল স্কোয়ার ছিল, অর্থাৎ এখানে এম মাইনাস এন দুটো ছিল, তা একটা যখন আমরা এখানে কমন নিয়ে নিলাম তখন আমার কি হলো, এখানে আর একটা এম মাইনাস এন পড়ে থাকলো। তাহলে পরের লাইনে এম মাইনাস এন আমার এই পার্টটা যেরকম রয়েছে ঠিক সেরকমভাবেই আমি রেখে দেব, এ পার্টটার কোনো পরিবর্তন হবে না। এম এন প্লাস এন স্কোয়ার, এবার গুণ করে দেবো, মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, এখানে প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক একই রকমভাবে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখবো কাটাকাটি যায়, প্লাসের এম স্কোয়ারের সঙ্গে মাইনাসের এম স্কোয়ার, প্লাসের এম এনের সঙ্গে মাইনাসের এম এন, প্লাসের এন স্কোয়ারের সঙ্গে এই মাইনাসের এন স্কোয়ার কী হলো, ক্যান্সেল আউট হলো। তাহলে আমার আলটিমেটলি এখানে পড়ে থাকলো কত, শুধু এম এন। তাহলে আমি অ্যান্সার পাবো এম এন ইন্টু এম মাইনাস এন, এটাই হচ্ছে কি আমার নির্ণেয় উৎপাদক। তো যাই হোক, শেষের দুটো অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে 6-এর দাগের টোটাল আমাদের যে 17খানা অঙ্ক ছিল সবগুলোই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে প্রতিটা পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই সেখান থেকে গিয়ে যার যেটা প্রবলেম রয়েছে তোমরা দেখে নিতে পারো।